এ যেন মগের মুল্লুক, গায়ের জোরে সবকিছু করার প্রচেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে নিজেদের শক্তি আর ঔদ্ধত্য প্রকাশ্যে জাহির করার চেষ্টা। আশ্রিত হয়ে এসে এখন মালিককেই ঘর ছাড়া করার হুমকি। বলা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের কথা। একটা সময় এই ইহুদিদের থাকার জায়গা না থাকায় তাদের আশ্রয় দেওয়া হয়েছিল ফিলিস্তিনে। এখন সেই ইহুদিরাই ঘর ছাড়া করার হুমকি দিচ্ছে ফিলিস্তিনিদের। বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমনই ঔদ্ধত্য দেখিয়েছেন। ঘটনার শুরু সৌদি আরবের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয় বলেও নিশ্চিত করেছে রিয়াদ। সৌদির এমন শর্তের বিপরীতে নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে সৌদিরা, কারণ তাদের সেখানে অনেক ভূমি রয়েছে। নেতানিয়াহু সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবে তো সায় দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি এমন কোনো চুক্তিতে যাব না যা ইসরায়েলকে বিপদে ফেলতে পারে। এদিকে ট্রাম্পও বারবার বলে আসছে, ফিলিস্তিনের গাজা যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা পরিষ্কার করার জন্য সেখানকার বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত। প্রয়োজনে সেখানে মার্কিন সেনা পাঠানোর কথাও ভাবছেন তিনি, এমন কথাও ট্রাম্প বলেছেন। অন্যদিকে একই সুরে সুর মিলাচ্ছেন নেতানিয়াহু। তাহলে কি ফিলিস্তিনিদের সামনে আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে? জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।